আজকে দেখি, আজকে মেবি একটু বেরোলেও বেরোতে পারি, যদিও আমি জানি না যে এক্স্যাক্টলি কোথায় যাবো। এই দেখো আজকে দুপুরবেলা আমি খাবো হচ্ছে পাও ভাজি। তুমি এদিকে খিচুড়ি করেছো, মা ওদিকে খিচুড়ি করেছে, আর আজকে আমি সব রাস্তা চিনিয়ে নিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে পুরো সকাল থেকে একদম ঝকঝকে ওয়েদার, সুন্দর রোদ উঠছে আর একদম আকাশ পরিষ্কার, মানে আকাশে মেঘই নেই প্র্যাকটিক্যালি। কে বলবে যে কালকে অলমোস্ট দুপুর অবধি এত মেঘ ছিল, এত বৃষ্টি হচ্ছিল। কালকে থেকে মানে দুপুরের পর থেকে আর বৃষ্টি নেই। আজকে মায়ের সাথে যে কথা বলছিলাম, মাও বলছে যে আমিও খিচুড়ি রান্না করলাম আর বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমাদেরও সেম অবস্থা, যে খিচুড়ি রান্না হলো আর বৃষ্টি বন্ধ হয়ে গেল। যাই হোক, আজকে দেখি, আজকে মেবি একটু বেরোলেও বেরোতে পারি, যদিও আমি জানি না যে এক্স্যাক্টলি কোথায় যাব। সো হ্যাঁ, তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে ওই 1:30 মতন, আর আমি গতকালের ব্লগটাকে খানিকক্ষণ আগে আধা ঘন্টা মতন হয়েছে আপলোড করেছি। আর আজকে অ্যাকচুয়ালি এডিটটা স্টার্টই করেছিলাম একটু দেরিতে, তো সে কারণে সকালে উঠে না নিউজটা চালিয়েছিলাম, তারপরে একটুখানি মানে ব্রেকফাস্ট করলাম, তারপরে এডিট করা স্টার্ট করেছি। ইউজুয়ালি আমি ব্রেকফাস্ট করতে করতেই এডিট করতে থাকি, তো আজকে ভাবলাম যে ঠিক আছে একটু খেয়ে নিই তারপরে করবো, ওই করতে গিয়ে দেরি হয়ে গেল। যাই হোক, ব্লগ অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে, মানে যেটা তোমরা কালকে দেখেছো। এনিওয়েজ, এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে স্নান টানগুলো করে নিই। এই দেখো আজকে দুপুরবেলা আমি খাবো হচ্ছে পাও ভাজি। এখানে ব্রেডগুলো আছে, আর পাও ভাজি খাবো মানে এখানে পনির আছে, পনির দিয়ে এইগুলোকে খাবো আমি। আর তাছাড়া এখানে একটা চচ্চড়ি আছে, এখানটাতে কাচকি মাছের চচ্চড়ি, আর আছে ডাল আছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা এই সকালবেলা পাওভাজি খাওয়ার কথা হয়েছিল, তো আমি তখন খাইনি, তো সেটাই আমি মানিকে বলছিলাম আজকেই দুপুরবেলা খাবো, তো সেই জন্য আজকে আমি পাওভাজি খাচ্ছি। তো এখন খেয়ে নিই। এখন ওই 4:15 মতন বাজে, আর এখন একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আমি, মানি আর পাপা একটুখানি বেরোবো। এবার কোথায় যাব আমি অনেস্টলি জানি না, কারণ মানির আমাকে বলছে চল বেরোবো। সেই সকালবেলা মায়ের সাথে যখন কথা বলছিলাম, তখন থেকে মানি আমাকে বলছে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে আজকে বেরোবো। এবার কোথায় যাব জানি না, হয়তো কারোর বাড়িতেও যেতে পারি। তো যাই হোক, 4:30 নাগাদ বেরোনোর কথা, এখন অলরেডি 4:15 হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এখন বাজে 4:40, এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছে আমি জানি না, মানিরা বলছে না কি সারপ্রাইজ জানি না। যাই হোক, এই যে মানি এখানে, পাপা অলরেডি নিচে চলে গেছে, এখন বেরোই। তো এখন আমরা বেরিয়ে গেছি, আর আজকে একদম পুরো চচ্চড়া রোদ একদম। কালকে কি এত বৃষ্টি হলো, আজকে পুরো রোদ। হ্যাঁ, কেউ বলবেই না যে কালকে এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ভাগ্যিস মানি খিচুড়ি করেছিল, আর এই যে পেছনে পাপা, আর ওদিকে মানি। বলো, খিচুড়ি করেছিলে ভাগ্যিস। তুমি এদিকে খিচুড়ি করেছো, মা ওদিকে খিচুড়ি করেছে, চারিদিকে অ্যাটাক হয়েছে ওর উপরে। খিচুড়ি দেখে বৃষ্টি আর থাকে বৃষ্টি চলে গেছে, পুরো চচ্চড়া রোদ। তো সেই জন্য আজকে পুরো চচ্চড়া রোদ। যাই হোক, এখন বেরিয়েছি। দেখো কি আলো চোখের মধ্যে এসে পড়ছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. এখন ওই 5:30 মতন বাজে, তো আমরা প্রথমে আসলাম হচ্ছে মানা কাকিমাদের বাড়িতে। আর আজকে আমি সব রাস্তা চিনিয়ে নিয়ে এসেছি।
দেখো কাকিমা কত কিছু খাবার নিয়ে চলে এসছে। পেঁপে, মালপোয়া, মিষ্টি। মালপোয়াটা কাকিমা নিজের বানানো, কাকিমা এটা ওটা সেটা অনেক কিছু রান্না করে আর খুব ভালো রান্না করে। আর পেঁপেটা যা মিষ্টি না, পুরো একদম চিনি গোলা মনে হচ্ছে। কিন্তু অনেকগুলো পেঁপে দিয়েছে, এতগুলো আমি খাবো না, সেই জন্যে কয়েকটা একটু কাকিমাকে বললাম যে তুলে রাখো। আর মানি তো পেঁপে খায় না, তো মানি খালি মালপোয়া খেয়েছে, কারণ মানি মিষ্টিও খায় না। আমি একটা সন্দেশ খেয়েছি, আর পাপার জন্য আবার নাড়ু ছিল, তো পাপা আবার নাড়ুও খেলো, আর পেঁপেও বোধহয় একটুখানি খেয়েছে, আর তার সঙ্গে বোধহয় মালপোয়া একটা খেয়েছে। আবার দেখো এই যে সিঙ্গারা নিয়ে এসছে, আর আমাকে বলছে খাও খাও। আমি তো একটা সিঙ্গারা খেয়েছি, কারণ এরপরে কাকিমা আবার ডিমের ডেভিলও বানাচ্ছিল, তো এত তো খাওয়া পসিবল না, তাই আমি একটা সিঙ্গারা খেয়েছিলাম। কিন্তু পেঁপেটা না পুরো চিনি গোলা মনে হচ্ছিল, সিরিয়াসলি এত এত মিষ্টি ছিল। আর মালপোয়াটাও কাকিমা যেটা নিজে বানিয়েছে সেটা ভীষণই ভালো ছিল। না ওইটা বৈঠানি না, এইটা বৈঠানি। এটা কি দেখুন আগে, তারপরে বলবো যদি আমি বলতে পারি। না না আমি বলতে পারবো না, আমার শাড়ির সম্বন্ধে আইডিয়া একদম নেই। এগুলো বলতে গাদোয়াল, গাদোয়াল। গাদোয়াল আমি জানি। কাকিমারা কোথায় একটা বেড়াতে গেছিল, আর সেখান থেকে কাকিমা নিজের জন্য এই শাড়িটা কিনেছে। এটা হচ্ছে তোমার গাদোয়াল। আর কাকিমার মেয়ে মানে মামদি, ওর জন্যও কিনেছে একটা গাদোয়াল। ওটার কম্বিনেশনটা খুব সুন্দর, ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে, ওটা এর পরে দেখাবে। আর এই এই কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, ভেতরটা পুরো অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা, আর আঁচলের জায়গাটা হচ্ছে এরকম ব্লু আর রেড দিয়ে পার টাইপের রয়েছে, খুবই সুন্দর। আর আমি একটা একটু শাড়ি চিনি, কারণ আমি মায়ের সাথে ঘুরে ঘুরে শাড়ি কিনি, তোমরা দেখো ভ্লগের মধ্যে, তো সেই জন্য আমি কয়েকটা শাড়ি, সব শাড়ি নয় বাট অনেক শাড়িরই নাম টাম জানি। তো আমি এটা দেখেই কাকিমাকে বললাম যে এটা নিশ্চয়ই গাদোয়াল। আর এটা ছাড়া আরেকটা শাড়ি আছে, না এই গাদোয়াল দুটো আছে আর আরেকটা শাড়ি রয়েছে। তো এখন কাকু কাকিমাকে হেল্প করছে ওটাকে ভাঁজ করে দিতে, বিকজ গাদোয়াল ভাঁজ করাটা একটু ডিফিকাল্ট। আর এই যে মানির হাতে যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে কাকিমার মেয়ে, মানে বললাম না মামদির শাড়ি হচ্ছে এটা। এটার কালার কম্বিনেশনটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। তাই যা কিছু ব্ল্যাক আমার সব কিছু ভালো লাগে। আর এইটার কম্বিনেশনটা মানে কালোর সঙ্গে এই যে ডার্ক পিঙ্ক কালারটা, পিঙ্ক না রানি কালার বলতে পারো, এত সুন্দর লাগছে। আর তার মধ্যে আবার গোল্ডেন দিয়ে তোমার জরির কাজ করা রয়েছে, এত সুন্দর আর এতটাই গর্জাস লাগছে শাড়িটা, ভীষণই সুন্দর লাগছিল আমার। এই শাড়িটা, কাকিমা শাড়িটাও আমার পছন্দ হয়েছে, বাট এটা আমার একটু বেশি পছন্দ হয়েছে। তাই জন্য মানি দেখছে, মানি অত শাড়ির নামটা মতো সবগুলো জানে না। আর তাছাড়া মানি একটু সিল্ক বেশি পরে, সেই জন্য অন্য শাড়ি সেরকম পরে না মানি, সেরকম কি মানি খুবই অন্য শাড়ি সেরকম পরেই না বলতে পারো। তো সেই জন্য মানি অত নামও জানে না, বাট আমি ওই যে বললাম মায়ের সাথে ঘুরে ঘুরে একটু একটু জানি। আর এই যে শাড়িটা, এটারও কালার কম্বিনেশনটা জাস্ট অসাম ছিল। এটা হচ্ছে পৈঠানি সিল্ক, এটারও আমি নাম জানি কারণ মায়ের সাথে শাড়ি কিনে আগেন। বাট এটারও কালার কম্বিনেশন এতটা সুন্দর, জাস্ট গ্রিনটা দেখো, বটল গ্রিন কালার, তার মধ্যে একটা তোমার ওই রাস্ট টাইপের একটা বা ব্রাউন টাইপের বলতে পারো একটা পার আছে, তার সঙ্গে গোল্ডেন জরির কাজ করা। আর ওভারঅল শাড়িটার মধ্যে এরকম ময়ূর বানানো রয়েছে। আর এটা কাকিমা আমাকে বললো যে ময়ূরের ডেন্সিটি যতটা বেশি হবে শাড়ির দাম তত বেড়ে যাবে। হ্যাঁ, তবে এই সব শাড়িগুলোই যথেষ্ট এক্সপেন্সিভ হয়, তো একটু মানে হাই বাজেটের শাড়ি হয়, বাট দেখতে শাড়িগুলো ভীষণই সুন্দর। আর যে কোনো ওকেশনে, মানে বিয়ে বলো, অ্যানিভার্সারি, কোনো পার্টি থাকলে ডেফিনেটলি এরকম শাড়ি তোমরা পরতে পারো। তো তিনটে শাড়িই খুব ভালো লেগেছে। আর বাকিরা সবাই যদিও লিকার চা খেয়েছে, কিন্তু আমার জন্য কাকিমা স্পেশাল কফি বানিয়েছে। তো এখন বাজে হচ্ছে 7:30, এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে লেক টাউন, মানে আমার ওই বাড়িতে। আমি জানতাম না মানি তো সিঁড়ি মোটামুটি ভাঙে না এখন, অনেক দিন পর 3 তলায় সিঁড়ি ভেঙে উঠবে, যেহেতু আমাদের লেক টাউনের ফ্ল্যাটে লিফট নেই, তো সেই জন্য মানি সিঁড়ি ভেঙে যেতে পারে না বলে অনেক মাস পরে, অলমোস্ট 1 বছর বোধহয় হয়েছে, যাচ্ছে হচ্ছে ওই বাড়িতে। তো সেটা আমি জানতাম না, আমার জন্য সারপ্রাইজ। যাই হোক, তো এখন ওই বাড়ি যাই। বাজে,
এখন এসে গেলাম হচ্ছে এই বাড়িতে লেক টাউন। গেস্ট নিয়ে এসেছি তোমার বাড়িতে, মানিকে ওখানে লুকিয়ে রেখেছিলাম, আমি গলা শুনতে পেয়েছি। মা জানি এগিয়ে চলে এসছে দেখার জন্য। আমি জানি না তো আসবে যে, আমিও সারপ্রাইজ আমার জন্যও। খুব ভালো লাগছে, আসো আসো। বাবাকে ফোন করি একটা। হ্যাঁ বাবাকে, বাবা এই মাত্র বেরোলো, এই মাত্র। ও আমাকে আগে থেকে বলেনি, যদি তোমাদেরকে বলে দিই তাই। ও বসো বসো, আমি জল খাবো। হ্যাঁ দেবো, বসো ভালো করে বসো, পাখা করে বসো, আরাম করে। এই ফ্যানটা বাড়িয়ে দিলাম। দাঁড়া বাবাকে ফোন করি। তো অনেক দিন পরে মানি এসছে, সেই জন্য মা খুবই খুশি হয়ে গেছে। বাবাকে বলেছি বাবা নেই, বাবা একটুখানি গেছে, বেরিয়েছে আড্ডা মারতে। তো সেই জন্য বাবাকে আমি ফোন করলাম, বললাম যে এসো আমি এসছি। তো আমি বলতে যাচ্ছিলাম, মানি বললো বলিস না যে আমি এসছি, তাহলে এসে সারপ্রাইজড হবে। তো সেই জন্য বলা হয়নি, বাবা এসে যাবে একটু পরে, তারপরে সবাই একটু গল্প করবো। আর মানি অনেক দিন পরে এসছে তো, যার জন্য সবাই খুশি হয়ে গেছে। আর সেই মনে আছে একদিন যেদিনকে আমরা সেই তোমার বিটি রোডের ওখানে একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম, সেদিনকে আমরা শ্যামবাজার থেকে তোমার হরিদাস মোদকের দোকান থেকে ছানার চপ কিনেছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। তো ওই দোকান থেকে আজকেও পাপা, আমরা যখন আসছিলাম তখন ওখানে দাঁড়িয়ে ওখান থেকে চপ কিনেছিল। মানা কাকিমাদের ওখানে জন্যও নেওয়া হয়েছিল, আর এই বাড়ির জন্যও নেওয়া হয়েছে। তো সেটাও নিয়ে এসছে, ওটা মাকে দিয়েও দিয়েছে। তো হ্যাঁ, ওটা মারা পরে ভেজে খেয়ে নেবে। এখন বাবা আসুক, তারপর সবাই মিলে একসাথে গল্প করবো। এই যে এখন বাবা এসছে। এইদিকে দেখো কে এসেছে, বাড়িতে নতুন লোক এসেছে। আমরা দেখতে গেলাম যে এই এটা বনফন আপনারা করলেন। তোমাকে বলতে বারণ করলো যে বাবাকে বলিস না, গেস্ট এসছে, গেস্ট। তুমি আর বলো না কথা। না কিছু বলবে না, এখানে আসবে বলে প্র্যাকটিস করছিল। আমি জানতাম না, আমিও জানতাম না যে আসবে এখানে, এখানে প্র্যাকটিস করছিল। ওই দেখো তোমার জন্য কি নিয়ে এসছে। ওটা অত দূর যাবে না বাবা, ওটাকে আরেকটু এদিকে টানো। তোমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট, অনেকদিন পর এসছো না, এখানে বেশি দিন পর পর আসলে এটা হচ্ছে সুবিধা, রোজ আসলে আর হবে না। কিটা? ও ওই যে ওইটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছো চপগুলো, পাপাদের ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। বাবা আবার পেডেস্টাল ফ্যান লাগিয়ে দিল মানির জন্য স্পেশালি। এই দেখো বাবা এখানে এখন আমাদের জন্য চা করে নিয়ে এসছে, ওখানে পাপা খাচ্ছে, বাবা খাচ্ছে, আর এখানে আমার আর মানির আছে, মা খাবে না, মায়ের হয়ে গেছে অলরেডি খাওয়া। এখন বাজে ওই 10:05 মতন, আর আমরা চলে আসলাম বাড়ি। আসতে বেশি সময় লাগেনি, কারণ এখন রাস্তাটা ফাঁকাই আছে। আর অনেস্টলি আজকে যে বন্ধ হয়েছে সেটার জন্য রাস্তাঘাটে কিছুই বুঝতে পারিনি আমরা। আর এখন তো অনেকটা সন্ধে হয়ে গেছে, যদিও আমরা যখন বেরিয়েছিলাম 4:30 নাগাদ, তখন তো 6টা অবধি তো বোধহয় বন্ধের টাইম ছিল, তো সেটা আমরা রাস্তায় কিছু ফিল করিনি। যাই হোক, এখন চলে এসেছি বাড়ি, বিতোষকও এসে গেছে, অনেকক্ষণ গেছে গা ধুতে, তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9:30 মতন বাজে। তো বিতোষক বেরিয়ে গেছে অফিসে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে দিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।